আসসালামু আলাইকুম। টিভির বাংলায় আপনাদেরকে স্বাগত। এবারে দেখাবো অ্যালকালিনিটি অফ ওয়াটার। অ্যালকালিনিটি করার জন্য আমাদের দরকার হবে পিএইচ মিটার, সালফিউরিক অ্যাসিড, ফেনথলিন ইন্ডিকেটর, মিথাইল অরেঞ্জ। 100 ml স্যাম্পল মেপে নিব। 100 ml স্যাম্পল ওয়াটার। স্যাম্পল ওয়াটারের পিএইচ মেপে নিব। আমরা যেহেতু এটার পিএইচ কিছুক্ষণ আগে করে নিলাম, আমরা জানি এটার পিএইচ কত, তো আমরা এবারে ফেনথলিন ইন্ডিকেটর দিই। এবারে 3 ড্রপ ফেনথলিন দিব। 1 2 3। কালার আসে নাই। যদি এটার মধ্যে কালার আসতো তো আমাদেরকে টাইট্রেশন করা লাগতো। যেহেতু কালার আসে নাই সেহেতু টাইট্রেশন করা লাগবে না। এবারে হলো আমাদের দিতে হবে মিথাইল অরেঞ্জ। যেহেতু কালার আসে নাই আমাদের দ্বিতীয় স্টেপ মিথাইল অরেঞ্জ। এবারে 3 ড্রপ মিথাইল অরেঞ্জ ইন্ডিকেটর দিয়ে দিব। 1 2 3 করব। আমাদের ইনিশিয়াল রিডিং আমরা দেখে নিব। ইনিশিয়াল রিডিং পুরোটা একটু নিচের দিকে নামাই নিব। 5.8 ইনিশিয়াল হলো 5.8। আমরা নোট ডাউন করে নিব ইনিশিয়াল 5.8। এবারে টাইট্রেশন করব। ওকে, দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। আমরা এবারে ফাইনাল রিডিং নিব। ফাইনাল রিডিং হলো 10.7। এবারে আমরা ক্যালকুলেশন করব। আমরা এমএফ বের করব। নরমালিটি অফ H2SO4 ইনটু ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ক্যালসিয়াম কার্বনেট 1000 ডিভাইডেড হলো স্যাম্পল ওয়াটার। তো এমএফ বের করার জন্য আমরা এখানে নরমালিটি অফ H2SO4 নিয়েছি হলো 0.02 ইনটু 50 ইনটু 1000 ভাগ হলো 100, কারণ আমাদের স্যাম্পল ওয়াটার হলো 100। এটা ক্যালকুলেট করলে আমাদের হয় 10। আমাদের এমএফ সমান 10। এবারে হলো আমরা ইনিশিয়াল রিডিং নিয়েছিলাম 5.8। এবার আমরা ফাইনাল রিডিং নিয়েছি 10.7। দুইটা ডিফারেন্স যদি করি তাহলে আমাদের আসে হলো 4.9। এবারে হলো আমরা ফেনথলিন অ্যালকালিনিটি যদি বের করি, আমরা ফেনথলিন অ্যালকালিনিটি আমাদের এখানে 0 হয়েছে, কারণ ফেনথলিন দেওয়ার পরে আমাদের এখানে কোনো কালার আসে নাই, এই কারণে ফেনথলিন অ্যালকালিনিটি সমান 0। এবারে আমরা লিখবো হলো টোটাল অ্যালকালিনিটি সমান ওকে। এবারে হলো আমরা ml অফ n/50 H2SO4 আমরা অ্যাড করছি হলো 4.9 ইনটু হলো mf সমান হলো 10 ইনটু 10। এবারে আমরা ক্যালকুলেট করব। ওকে, আমরা পেয়ে গেলাম 49 মিলিগ্রাম পার লিটার অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট। রেজাল্ট লেখার সময় অবশ্যই মিলিগ্রাম পার লিটার অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট আমরা লিখব।